আসসালামু আলাইকুম। আপনি কি শুরু থেকে শেষ পর্যন্ত কামিজ কাটিং শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খুব সহজেই কাটিং আপনাকে আমি খুব সহজ নিয়মে শেখাবো, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই শিখে নিতে পারেন। একটি প্রিন্টেড থ্রি পিস কাটিং করতে গেলে আমাদের আগে পার্টগুলো বের করে নিতে হবে। আমাদের কিন্তু পিছন পার্ট, সামনা পার্ট এবং হাতার কাপড়টা বের করে নিতে হবে। তো দেখেন আমি কাপড়টা প্রথমে ওপেন করে নিচ্ছি। এই যে এইভাবে আমাদের কাপড়টা ওপেন করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সামনা পার্ট। এই দেখেন, এই যে মাঝখানের কাপড়টা কিন্তু আমাদের কামিজের হাতার জন্য। তো আমরা এই দুই সাইড থেকে কিন্তু কেটে নেব। এটা হচ্ছে আমাদের সামনা পার্ট, এটা হচ্ছে আমাদের পিছন পার্ট। তো দেখেন আমরা এই দিক দিয়ে সোজা করে কেটে নেব। আমরা এদিক দিয়ে কেটে নেব। এই দেখেন, এটা কিন্তু আমাদের কামিজের পিছন পার্ট। তো আমরা প্রথমে পিছন পার্টটা ভাঁজ করে নেব। এখানে আপনারা এইভাবে ডবল করে ভাঁজ করবেন। তো দেখেন এইভাবে কিন্তু আমরা পিছন পার্টটা ডবল করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন আমরা সামনা পার্টটা ভাঁজ করব। তো দেখেন এটা হচ্ছে আমাদের সামনে পার্ট। তো এই যে সামনে কাজটা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে সামনে কাজটা দেখতে পাচ্ছেন, এই কাজটা কিন্তু আমাদের মিডল পয়েন্টে রাখতে হবে। তো আমরা মিডল পয়েন্টে কীভাবে রাখবো? তো এই দেখেন এইখান থেকে আমরা এইভাবে বাঁশটা ধরবো। এই যে এইভাবে বাঁশটা ধরে আমরা এই দেখেন এইখানেও কিন্তু একইভাবে আমরা ডবল বাস করে নেব। তাহলে দেখেন এই যে আমরা কিন্তু এইভাবে একটা মাঝখানে বাস করে নিয়েছি। তো দেখেন এইভাবে বাস করে নেওয়ার পর আমরা দুইটা পার্ট একসাথে রাখবো। তো দেখেন আমরা দুইটা পার্ট কিন্তু এইভাবে রেখেছি, সুন্দর করে বাস করে নিয়েছি। তো দেখেন এইভাবে বাস করে নেওয়ার পর এই যে আমাদের নিচে কাজ, এটা কিন্তু আমাদের ডিজাইন, এটা কিন্তু থ্রি পিসের ডিজাইন। এই যে কালো অংশটা, এটা কিন্তু আমাদের সেলাইয়ের কাপড়। তো আমরা এই কালো অংশটা রেখে মার্জিন করব। এই যে দেখেন এই কালো অংশটা কিন্তু সেলাইয়ের জন্য রেখেছি। তো এইভাবে মার্জিন করার পর আমাদের কামিজের যতটুকু লম্বা আমরা এইভাবে ধরবো। লম্বার মাপটা দেখেন, এই যে এইভাবে আমরা লম্বার মাপটা এখানে ধরবো। আমরা এইভাবে মার্জিনটা করব। তো মার্জিনটাকে আমরা প্রথম সোজা করে টেনে নিব। আমরা এই কামিজের শোল্ডারটা কত ইঞ্চি দিব? তো দেখেন এই কামিজটা আমি তৈরি করব 38 বডির জন্য। তো 38 বডির জন্য তৈরি করলে আমাদের শোল্ডার দিতে হবে, আমরা এখানে শোল্ডার দেব 6.5 ইঞ্চি। তো দেখেন এখানে আমি 6.5 মার্জিন করব। সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। একইভাবে আমরা নিচেও একটা মার্জিন করব, মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। যখন আপনাদের বডি মাপটা বাড়বে তখন শোল্ডারটা কিন্তু 1 সুতা করে বাড়িয়ে দিতে হবে। যখনই বডি 1 ইঞ্চি বাড়বে শোল্ডারটা কিন্তু 1 সুতা বাড়িয়ে দিবেন। বডি 2 ইঞ্চি বাড়বে শোল্ডারটা 2 সুতা পরিমাণ বাড়িয়ে দিবেন। এইভাবে কিন্তু আমাদের শোল্ডারের মাপটা দিতে হয়। তারপর দেখেন এই যে এইখান থেকে এই শোল্ডার থেকে ধরে আমরা কত ইঞ্চি নিচে আমাদের আর্মহোলের জন্য মার্জিন করব। তো দেখেন এই জামাটা আমি তৈরি করব 38 বডির জন্য। 38 বডির জন্য যদি আমরা এই কামিজটা তৈরি করি তাহলে আমাদের আর্মহোলের জন্য মার্জিন করতে হবে 6.5 ইঞ্চি নিচে। তো দেখেন এখানে আমি 6.5তে মার্জিন করব। তাহলে কি হলো, আমরা 6.5 ইঞ্চি নিচে কিন্তু মার্জিন করে নিয়েছি। তো এখান থেকে ধরে আমরা কত ইঞ্চি নিচে আমাদের কামিজের ফাড়া দিতে হবে। তো দেখুন এখানে ফাড়ার মাপটা আপনারা কিভাবে দিবেন? আপনি যার জন্য কামিজটা বানাবেন সে যদি একটু লম্বা হয় তাহলে একটু ফাড়াটা একটু নিচে দিতে হবে। সে যদি একটু খাটো হয় তাহলে ফাড়াটা একটু উপরে দেবেন। আমি যার জন্য বানাবো সে মিডিয়াম, তো আমি এখানে 19.5 ইঞ্চি নিচে আমি ফাড়া দিয়ে দেব। তারপর দেখেন কামিজের মধ্যে 3টা মাপ হয়ে থাকে, বডির মাপ, হিপের মাপ এবং পেটের মাপ। তো আমরা কিন্তু 2টা দিয়ে দিয়েছি, এখন আমাদের মাঝখানে পেটের মাপ দিতে হবে। তো দেখেন আমরা এখান থেকে ধরবো, এই যে এই পর্যন্ত যত হবে তার অর্ধেকে আমাদের মার্জিন করতে হবে। তো দেখেন এইভাবে মার্জিনটা করে নেওয়ার পর এখন আমাদের বডির মাপটা দিয়ে দিতে হবে। তো আমি বডিটা কত বলেছিলাম দেবো 38। তো 38টা আমি 4 ভাগ করব।
4 ভাগ করলে কত হচ্ছে, 4 ভাগ করে হচ্ছে 9.5 ইঞ্চি। তো 38 যদি 4 ভাগ করি তাহলে হবে 9.5। তো আমি এখানে 9.5 দিয়ে দেব। তারপর আমাদের পেটে কত দিব, পেটে দেব 32। তো 32 যদি 4 ভাগ করি কত হবে, 8 ইঞ্চি। তারপর হিপের মাপ, তো হিপ দেবো 37। তো 37 যদি 4 ভাগ করি তাহলে কত হবে, 9 ইঞ্চি 2 সুতা। তারপর দেখেন এইভাবে আমরা মার্জিনগুলো টেনে নেব। তারপর দেখেন এখানে কিন্তু আমাদের সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রাখতে হবে। তো আমরা বডির মধ্যে রাখবো 1.5 ইঞ্চি, পেটে রাখবো 1 ইঞ্চি, আবার হিপে রাখবো 1 ইঞ্চি। কারণ দেখেন যদি বডির সমান পেটে এবং হিপে রাখেন তাহলে কিন্তু কাপড়টা অনেক বেশি হয়ে যাবে, এইখানে কিন্তু কুচ লেগে যাবে। তার জন্য কি করতে হবে, বডির মধ্যে একটু বেশি রাখতে হবে, পেটে আর হিপে আমরা একটু কমিয়ে দেব। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা বডির রাউন্ড শেপটা করে নিয়েছি। এখন আমাদের মহড়ার রাউন্ডটা ঘোরাতে হবে। একটি মহড়ার রাউন্ড কি নিয়মে ঘোরাবেন, তো দেখুন একটি মহড়ার রাউন্ড ঘোরানোর জন্য আমাদের প্রথমে আমরা কত ইঞ্চি নিচে আর্মহোলের জন্য মার্জিন করেছিলাম, 6.5। তো আমরা 6.5-এর অর্ধেক কত, 3.25। 3.25-এ একটি মার্জিন করব। একটি মার্জিন করার পর দেখেন এই যে মার্জিন থেকে আমরা এইখান থেকে আমরা 1.25 ইঞ্চি উপরে একটা মার্জিন করব, 1.25। তো দেখেন 1.25 ইঞ্চি উপরে একটা মার্জিন করার পর আমরা এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেব। তো দেখেন এখানে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা নিচে ঘেরের মাপটা দিব। এই জামাটার নিচের গেট দিব আমি 22 ইঞ্চি। তো 22 ইঞ্চির অর্ধেক হচ্ছে 11। সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা রাখবো। তারপর দেখেন এই যে শেপ কাট দিয়ে কিন্তু আমরা সোজা করে মার্জিনগুলো টেনে নিব। তো দেখেন এই অবস্থায় মার্জিনগুলো টেনে নেওয়ার পর আমাদের গলার মাপটা দিয়ে দিতে হবে। তো একটি জামার বডি যখনই 38 হবে আপনার গলার মাপটা কত ইঞ্চি দিবেন। তো দেখেন একটি জামা অনেকে গলা একটু বড় পরে, অনেকে একটু ছোট পরে। তো যারা মিডিয়াম পরে আমি তাদের মাপটা বলে দিচ্ছি। তো দেখেন একটি 38 বডির জন্য আমরা গলার পাশে দিব 5 ইঞ্চি, আর লম্বায় আপনাদের অভিরুচি মতো দিয়ে দিবেন। আমি এখানে 6 ইঞ্চি দিয়ে দেব। তো দেখেন আমি 5-এর অর্ধেক কত, 2.5। তো 2.5 মার্জিন করলাম, আবার এইদিকে দিব 6। এইভাবে দেওয়ার পর আমাদের বক্স করে নিতে হবে। এইভাবে দাগ মার্জিন করার পর আমাদের বক্স বানিয়ে নিতে হবে। তো দেখেন বক্স বানিয়ে নেওয়ার পর আপনারা এখানে যে কোনো ডিজাইনগুলো দিতে পারেন। তারপর দেখেন পিছনে গলাটা একটু ছোট দিতে হবে। তো আমরা কি করব, পিছনে গলাটা একটু ছোট দেব। তো এটাকে আমরা গোল করে দেব। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সঠিক নিয়মে মার্জিনটা করে নিয়েছি। এবার কাটিংটা করে নিচ্ছি। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা কাটিংটা করে নিয়েছি। কাটিংটা করে নেওয়ার পর এই পার্টটাকে আমরা রেখে দেব। এখন আমরা কি করব, আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে। তো দেখেন এই যে আমরা হাতার কাপড়টা আগে আলাদা করে রেখেছিলাম, তো এটা দিয়ে এখন আমরা হাতাটা কাটিং করে নেব। তো দেখেন সবার প্রথমে আমাদের হাতার কাপড়টা সমান করে নিতে হবে দুইটাকে। তো দেখেন আমরা হাতার কাপড়টাকে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পর এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এই যে কাজটা দেখতে পাচ্ছেন, এই যে হাতার মুখে কাজটা, এই কাজটা আমাদের রেখে দিতে হবে।
তো আমরা কি করব, এই কাজটা রেখে মার্জিন করব। তো দেখেন এই যে কাপড়টা আছে কালো অংশ, এটা আমাদের সেলাইয়ের জন্য। তো এখান থেকে ধরে আমরা এখন হাতার লম্বার মাপটা দেব। তো দেখুন এই হাতাটার লম্বা দেব আমি 16.5 ইঞ্চি। তো 16.5-তে আমি মার্জিন করব। তারপর দেখেন এই যে আমরা রাউন্ড শেপ ঘুরাই, এই রাউন্ড শেপ ঘুরানোর জন্য কত ইঞ্চি দেব, তো এখানে আমি দেব 3 ইঞ্চি। তো দেখেন তারপর আমরা এখানে লুজটা কিভাবে দেব। তো দেখেন 38 বডি হলে আপনারা এখানে দিয়ে দিবেন 8 ইঞ্চি, আর যদি 37 বডি হয় তাহলে 8 দিবেন, 40-এর উপর গেলে একটু একটু বাড়িয়ে দিবেন। তারপর দেখেন মোহরের মাপটা দিতে হবে। তো মোহরের মাপটা আমরা কত দেব, মোহরের মাপটা দিতে হবে 10। তো 10-এর অর্ধেক 5, তো 5 ইঞ্চিতে আমি মার্জিন করব। তারপর দেখেন এই যে শেপ কাট দিয়ে আমরা এইভাবে রাউন্ড শেপগুলো দিয়ে দেব। এখানে সেলাইয়ের জন্য আমাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তারপর দেখেন এই যে রাউন্ডটা আমরা কী নিয়মে ঘোরাবো। তো দেখেন এইখান থেকে আমরা 2 ইঞ্চি এইভাবে একটা মার্জিন করব। তো এখানে কিন্তু আমাদের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তারপর দেখেন এই যে এইভাবে আমরা সোজা দেব। সোজা দেওয়ার পর এই 2 ইঞ্চি পর থেকে আমরা গিয়ে এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে দেব। তাহলে কিন্তু সঠিক নিয়মে হাতাটা কাটিং হয়ে যাবে। তো দেখেন মার্জিনটা করেছি, এবার কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন সঠিক নিয়মে কিন্তু কামিজ সেলাইয়ের ভিডিওটা দেখতে চাইলে ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ভিডিওটা পেয়ে যাবেন। এখন আমি সেলাইটা করে দেখাবো, তাহলে চলেন সেলাইটা করে দেখাই।